নমস্কার দাদা, আমাদের কড়া খবরে আপনাকে জানাই স্বাগত। এই যে কালকে বিধানসভায় গুন্ডা দমন বিলটা পেশ করা হলো, এই নিয়ে কিন্তু রাজনৈতিক যে বিরোধী দলরা তারা কিন্তু একাধিক প্রশ্ন তুলছে। মানে এই গুন্ডা দমন বিলটা আসলে কি, সেটা যদি একটু বলেন। প্রথম কথা হচ্ছে গুন্ডা কারা, গুন্ডার কারা সে বিলের মধ্যে তার সংজ্ঞা দেওয়া আছে। এবং যারা, আমরা তো গুন্ডা পুষি, যারা প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পর এই মমতা ব্যানার্জি গুন্ডা ছাড়াতে ভবানীপুরে চলে গেছিলেন, সেরকম মানসিকতার লোকজন তো প্রশ্ন তুলবেই। এবং সে নাইনটিন নাইনটিস থেকে যে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সটা করেছিলেন সিপিএম এরা, এবং সেই নব্য সিপিএম তৃণমূল কংগ্রেস সেটাই অব্যাহত করেছে আর সাংঘাতিক ভাবে করেছে। তারা তো প্রশ্ন তুলবেই, তাদের প্রশ্ন দিয়ে কিছু যায় আসে না। পশ্চিমবঙ্গ গুন্ডা মুক্ত হবে, তার কারণ হচ্ছে স্বচ্ছ রাজনীতি করার জন্য পশ্চিমবঙ্গকে সুজলাং সুফলাং মলয়জি শীতলাম শস্য শ্যামলাং মাতরম সব রকম ভাবে ভারত মায়ের চরণে আজকে পশ্চিমবঙ্গকে নিয়ে যাওয়ার জন্য, ভারত সভায় পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ আসন নেওয়ার জন্য আজকে আমাদের সারা পৃথিবী থেকে, বাঙালিদের থেকে শুরু করে সব জায়গা থেকে আমাদের ইনভেস্টমেন্ট দরকার। আর ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি যদি করতে হয় তো সবার আগে যেটা দরকার, এই গুন্ডা সম্প্রদায়কে সমাজ থেকে বাদ দিতে হবে। কিন্তু এখানে বলা হচ্ছে যে এই এই যে বিলটা হবে, পাশ হবে, তো সেই বিলটা পাশ হলে কিন্তু তাহলে ওই আইনের যে একটা আইনের হাত ছিল কাউকে গ্রেপ্তার করার ক্ষেত্রে, সেটা হবে না, সরাসরি প্রশাসনের হাতে চলে যাচ্ছে ব্যাপারটা। এক্ষেত্রে বলছে যে গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে এই সমস্ত। আসলে অর্ধ সত্য কথা সত্য হয় না। পুরো বিলটি যদি আপনি পড়ে দেখেন, ওখানে গুন্ডা কারা হবে, তারা পুরো পাওয়ারটা ওখানে রিপোর্ট দেওয়া হবে, ডিজিআইজি পদমর্যাদার লোকজন সেটা খতিয়ে দেখবেন, মনে হলো তারপর অ্যারেস্ট হবে। সুতরাং গুন্ডা যদি কেউ না হয়, তার যদি পাস হিস্ট্রি না থাকে, তারা কেউ গুন্ডা নয়। পাস হিস্ট্রি দেখা হবে, তারপরেই তাদেরকে অ্যারেস্ট করা হবে, সেটা পরিষ্কার বলা আছে। ভালো করে পড়ে নেবেন, তাহলে কনফিউশন থাকবে না। আমরা দেখলাম হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারা যেভাবে মুর্শিদাবাদে যেভাবে খুন করতে হলো তাদেরকে, তাহলে কি এইরকম অপরাধগুলো কমবে? 100%। তুমি কথায় কথায় তোমার বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে হরগোবিন্দ দাস, চন্দ্র দাস থেকে শুরু করে পার্ক সার্কাস, তুমি ওই পুলিশ তোমার টেবিলের তলায় না ওই শাটার বন্ধ করে লুকিয়ে থাকা, সেটা শুভ হিন্দু সরকারের, লেড বাই শুভেন্দু অধিকারী সরকারের হবে না। আইনের শাসন প্রতিষ্ঠা হয়ে গেছে এবং আইন মোতাবেকই প্রত্যেকটা কাজ হবে। হুমায়ুন কবিরকে দেখলাম রীতিমতো বিধানসভায় যেভাবে শুভেন্দু অধিকারী ওনাকে তিরস্কার করলেন, উনি গটগট করে কিন্তু বেরিয়ে চলে এলেন, এসে বাইরে সাংবাদিকদের উপর চড়াও। বেশি বাড়াবাড়ি করতে না করছে আপনাদের ক্যামেরার মাধ্যম দিয়ে, বাড়াবাড়ি করলে না কখন ওই ডিমগুলো মানুষরা ওনার দিকে তাক করবে সেটা টেরও পাবেন না। আসলে সেই দুর্বল মুখ্যমন্ত্রীর আমলে আপনি যা ইচ্ছা তাই করে গেছেন, সমাজকে হিন্দু মুসলমানে ভাগ করেছেন, সেটা আর হতে দেওয়া যাবে না। এখানে যারা রাষ্ট্রবাদী লোকজন, যারা ভারত মাতার জয় বলতে পিছপা হন না, বন্দে মাতরম বলতে পিছপা হন না, জয় হিন্দ বলতে পিছপা হন না, তারা প্রত্যেকে পশ্চিমবঙ্গকে বিকশিত পশ্চিমবঙ্গ তৈরি করার জন্য পায়ে পা মেলাবেন। আপনাদের মতো দেশ বিরোধী অসভ্য পলিটিশিয়ানরা এই জায়গা থেকে দূরে থাকুন, নাহলে আইনের মতো ব্যবস্থা নেবে। কিন্তু উনি রীতিমতো বলছেন যে আমাকে যদি কিছু বলা হয় বা আমাকে অ্যাটাক করা হয়, আমি কি রসগোল্লা খাওয়াবো, এরকম টাইপের কথা। আপনাকে কি অ্যাটাক করা হয়েছে? আপনাকে কি অ্যাটাক করা হয়েছে? আপনাকে তো কিছু অ্যাটাক করা হয়নি, তার কারণে আইনের শাসন চলছে। আইনের শাসন চলছে বলতে আমাদেরও সবার হাত পা বাঁধা। আইনের শাসন যদি না থাকতো তাহলে আপনি বুঝতেন যে আপনার কত ধানে কত চাল। এই যে হুমায়ুন কবির এত কিছু মানে এত কিছু কন্ট্রোভার্সি যে মন্তব্যগুলো উনি করে থাকেন, এর আগেও তো করেছেন, একটা কমিউনিটিকে টার্গেট করে উনি কথা বলেন সবসময়, ওনার কি গ্রেপ্তার হবে না, গ্রেপ্তারি হবে না? আইনের পথে চলবে, গ্রেপ্তার হবে কি হবে না সেটা পুলিশ প্রশাসন বলবে, পুলিশ প্রশাসন ঠিক করবে। অলরেডি নোটিশ টোটিশ দিয়েছে শুনেছি, অন্যান্য 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 লোকেদের কাছে নোটিশ গেছে, তারা কিছু জন গ্রেফতার হয়েছে। তারপর দেখা যাক, উনিও গ্রেফতার হতে পারে। কিন্তু হিন্দুকেই বারবার টার্গেট করে উনি এই কথা। তার কারণ হচ্ছে উনি তো হিন্দু মুসলমানকে ভাগ করে বারবার ভোটে যেতে, তো সেই জন্য আমরা সবাই সরকারে এসেছি।
অলরেডি সরকার এসে এই যে মানসিকতা 30% ভোটে বারবার জিতে আসা, মুর্শিদাবাদে যেহেতু ওখানে প্রায় 70% মুসলমান সম্প্রদায় থাকেন, তাদেরকে একটা বিভাজিত করে বারবার ভোট ব্যাংকে পরিণত করার থেকে ভারতীয় জনতা পার্টি বিরত ছিল, আছে, থাকবে। তার কারণ হচ্ছে আমরা ভোট ব্যাংক হিসেবে কাউকে বিশ্বাস করি না, আমরা প্রত্যেককে সহ নাগরিক হিসেবে দেখি। নাগরিকদের প্রত্যেকের যে মৌলিক অধিকার, হিন্দু, বাঙালি, মুসলমান, খ্রিস্টান, শিখ, ইসাই, ধর্ম, বর্ণ, ভাষা সবকিছু নির্বিশেষে প্রত্যেকের যেন নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি, নরেন্দ্র মোদীজির ভরসাতে যে ভরসা করেছেন, সেই ভরসার জন্য প্রত্যেকটা প্রকল্প যেন পৌঁছে যেতে পারে। ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা হিসাবে আমরা সেটা দেখি। গুন্ডা দমন বিলে পশ্চিমবঙ্গ কতটা লাভবান মানে 100% লাভবান, 100% লাভবান হবে। আপনি দেখুন না, এই তো সবে বিল হলো, তারপর রাজ্যপাল সাইন করবে, তারপর সেটা যেদিন থেকে পুলিশের হাতে সেই অস্ত্রটা চলে আসবে, তখন দেখবেন ওই আপনার হরগোবিন্দ দাস, চন্দন দাসের মত থেকে শুরু করে পাক সার্কাস থেকে শুরু করে এইরকম ঘটনা আর ঘটবে না। পুলিশকে আর আপনার টেবিলের তলায়, শাটারের নিচে লুকোতে হবে না। ইউসিসি বিল, সেই ইউসিসি বিল নিয়েও কিন্তু যারা বিরোধী তারা কিন্তু নওশাদ সিদ্দিকী থেকে হুমায়ুন কবির, তারাও কিন্তু সিপিএম এর কিছু জন তারাও কিন্তু প্রশ্ন তুলছে ইউসিসি বিলটা মানে সেটা ভোটাভুটির মাধ্যমে কিন্তু ওটা আর কি নির্বাচন করা হবে, এই দাবি তারা তুলেছে। একজনের 4টে বউ 5টা বউ হবে না, ভুলে যান। বাংলার মানুষ আমাদের আশীর্বাদ দিয়ে দিয়েছেন, আমরা সংকল্প পত্রে ইউসিসি করব, তার অঙ্গীকারবদ্ধ ছিলাম এবং সেটা হতে যাচ্ছে। ইউসিসি তে কতটা লাভবান হবে? লাভবান হওয়ার কিছু নেই তো, এখানে লাভবান বা ক্ষতির ব্যাপার নেই। তো সব সুফল হচ্ছে যে এক দেশ এক আইন, যার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি প্রাণ দিয়েছিলেন, যে এক দেশে একরকম আইন থাকবে, কোন সব ধর্ম, বর্ণ, ভাষা সবকিছু নির্বিশেষে, সেম জিনিসটাই ইউসিসি তে আছে। আমাদের কনস্টিটিউশনের বিধান দেওয়া আছে, 100% সংবিধান মেনে ইউসিসি হবে। আজ এত বছর পর ইউসিসি কিন্তু সেই পশ্চিমবঙ্গে কিন্তু লাভ হতে যাচ্ছে, কি বলবেন? এটাই তো আমাদের পাওনা। আমাদের যে প্রতিষ্ঠাতা সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরে এক দেশে এক আইন, এক পতাকা, এক প্রধানমন্ত্রী থাকবেন, তার জন্য উনি ওখানে শহীদ হয়ে গেছিলেন। আজকে ওনারই মাটিতে, শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জি আসার পর এটাই তো বলবৎ হবে। এটা তো স্বাভাবিক কথা, আমাদের সংকল্পতে ছিল, আমরা এটা করবো। ওবিসি সংরক্ষণ নিয়ে কি বলবেন? ওবিসি সংরক্ষণ বিল নিয়ে যারা বিল না, যেটা আপনার ওবিসি, যারা তারা সত্যিকারের যারা ওবিসি, তারা সংশোধন, আর যারা সেই তালিকাভুক্ত হবে, যারা ব্যাকডোরে ঢুকে পড়েছিল তারা বাদ হবে। মুসলিমরা কি তাহলে এবারে বাদ পড়বে? যারা ওবিসি, তাদের মধ্যে যদি কেউ ওবিসি থাকে, তার যদি প্রমাণ থেকে থাকে, তারা ওবিসি লিস্ট থাকবে, বাদ বাকি থাকবে না, এটা পরিষ্কার ব্যাপার। এক্ষেত্রে বলা হচ্ছে সংখ্যালঘুরা তাদের মানে ছাঁটাই করা একটা না, আপনি ভাবুন না, প্রায় মাত্র একটা হিন্দু সম্প্রদায় ওবিসি লিস্টে ছিল, বাদ বাকি সবাই সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে মুসলমান সম্প্রদায় ছিল। সেটা কি হতে পারে? হতে পারে না। ওই ব্যাকডোরে যে বৃহৎ বাংলাদেশের চক্রান্ত এখানে মমতা ব্যানার্জি তার আগে কমিউনিস্ট পার্টিরা করছিলেন, সেটা হতে দেওয়া যাবে না। তার জন্যই তো আমাদের আশীর্বাদ দিয়ে বাংলার জনগণ ভারতের জনতা পার্টি, ভারতের জনতাদের যে পার্টি, সেই রকম একটা পার্টিকে চুজ করেছেন। আর এখন পশ্চিমবঙ্গ সরকার গঠিত হয়েছে, সেই পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ প্রত্যেকটা লোকের জন্য কাজ করবে এবং তাদের অধিকারগুলো যেন কোনো রকম ভাবে বিভাজিত না হয় সেটা দেখবে। যার যেটা পাওনা, যার যেটা ন্যায্য পাওনা, তারা সেটাই পাবে, আর যার যেটা চুরি করে ব্যাকডোর দিয়ে ঢুকে পড়তেন সেটা বন্ধ। সম্প্রতি দেখলাম একটা টিভি চ্যানেলে তাপস মণ্ডল বলে যে শিক্ষক, যে চাকরিহারা শিক্ষক, তিনি কিন্তু অভিযোগ তুলেছেন যে তিনি কালীঘাটের কাকুকে 20 লক্ষ টাকা দিয়েছিলেন চাকরির জন্য এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও উঠেছে। প্রথম কথা হচ্ছে যে কোনো কাকু, তার ভাইপো, তার সাহেব কেউ বাঁচবে না, প্রত্যেকে জেল নিশ্চিত, কেউ বাঁচতে পারবে না। এই যে এত এত টাকা ওরা নিয়ে, এটা মানে সেই মানুষগুলো তো নিঃস্ব হয়ে গেল, তাদের চাকরিও গেল, টাকাও গেল। সেক্ষেত্রে কি মনে হচ্ছে আপনার? যে প্রথম কথা হচ্ছে, তোমার এই ক্যামেরার মাধ্যমে তোমার দর্শকদের জন্য বলছি যে ভুলটা কিন্তু আমাদেরও। আজকে চাকরি বিক্রি হচ্ছে বলে দোকানে কেউ জোর করে নিয়ে যায়নি কেউ। আপনার দোকানে চাকরি বিক্রি হচ্ছে বলে আপনারা গেছেন এবং সেটা চাকরি কিনেছেন। সেই মানসিকতা থেকে দূরে আসতে হবে বাঙালিদের, নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন। সেই জন্যই তো আপনারা আমাদেরকে সরকার এনেছেন এবং ধৈর্য ধরুন, সবাই সবার নিজের যোগ্যতা অনুযায়ী
কাজের সংস্থান পাবেন। আজকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছে যে আমাদের পার্টির এটা তো স্ট্যান্ড, যে সবার পেটে ভাত, সবার হাতে কাজ আর মাথায় ছাদ, এটা আমরা পরিপূর্ণ করব। একটা শেষ প্রশ্ন করবো, সামনে 21শে জুলাই আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো একা। উনি কিন্তু সম্প্রতি বলেছেন যে আমার কাছে যদি 3টে লোক থাকে আমি 3টে লোক নিয়েই 21শে জুলাই। সেটা উনি কি করবেন না করবেন, সে পাগলু ডান্সে কিভাবে নাচবেন না নাচবেন সেটা ওনাদের ব্যাপার, নাচতে হবে, আমাদের কিছু যায় আসে না। কিন্তু এই যে 21শে জুলাই, এই 21শে জুলাই নিয়ে তো একসময় খুব মাতামাতি ছিল। তো মাতামাতি ছিল, তখন পাগলু ডান্স করতো, তখন পাগলু ডান্সের লোক নেই, পাগলু ডান্সের সব লোকরা পালিয়ে গেছে। তো সেইটা এখন মাতামাতি হবে না না হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে। আর বাংলা মানুষ সবাই ঠিক করে ফেলেছে যে মাতামাতিতে বাংলা মানুষের কোনো ইন্টারেস্ট। আপনারা জায়গা দেবেন ওনাদের 21শে? আমাদের জায়গা দেওয়ার ব্যাপার নেই, পশ্চিমবঙ্গ সরকার সেটা ভাববে, ভারতীয় জনতা পার্টির সাথে তার সাথে কোনো সম্পর্ক নেই। এইটা বাংলা মানুষকে বুঝতে হবে, আপনাদের বুঝতে হবে। এই সরকারগুলো সরকারের প্রশ্ন সরকারকে করবেন, সরকারের সাথে যে ভারতীয় জনতা পার্টি, উই আর দ্য ব্রিজ বিটুইন পিপল অ্যান্ড দ্য পার্টি অ্যান্ড দ্য গভর্নমেন্ট। তো সুতরাং আমরা কেউ না, সেটা সরকার বিবেচনা করবে। পুলিশ মন্ত্রী আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী আছেন, ডিপার্টমেন্ট আছেন, পুলিশ আছে, পুলিশের মতো ভাববে। এবং আমি শুনেছি সেখানে অলরেডি বিএনএস 135 ঘোষণা করে দিয়েছে, যেটা আগের 144 ছিল। সেখানে আপনার ব্যস্ততম জায়গা, অসুবিধা হয় বারবার বারবার। এর আগেও যখন আমরা যদি প্রোগ্রাম করতাম, যেটা আমরা হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে করেছি, তখন অন্য যদি মনে হয় কোর্টে তো দরজা খোলা আছে, যাবেন। মহাপাত্র বলছে 2029-এ কেন্দ্রে বিজেপি থাকবে না, তখন কি করবে পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি? প্রথম কথা হচ্ছে, যারা আজ অব্দি সনাতন এবং আমাদের কালীক্ষেত্র মা কালীকে নিয়ে ব্যঙ্গ করেছেন, বাজে মন্তব্য করেছেন, তারা নিশ্চিহ্ন হয়ে যাবেন এবং ভারতীয় জনতা পার্টি আপনাদের ডেমোক্রেটিক্যালি নিশ্চিহ্ন করে দেবে এবং আগামী দিন আপনার হয়ে যাবে। আপনার জবাব আমি দেবো না। ফিল দি ল্যাঙ্গুয়েজের আনসার ভারতীয় জনতা পার্টি করেন।